ভুটানের বন্যা পরিস্থিতি এবং নদী ভাঙন নিয়ে শুক্রবার বিধানসভায় ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠনের বিষয়ে আলোচনায় অংশ নেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে আজকে শুক্রবার বিধানসভায় এই প্রথম আমাদের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, ভুটানের নদীর যে ভাঙন এবং গোটা পশ্চিমবঙ্গের যে নদী ভাঙন সব কিছু নিয়ে একটা আজকে রেজুলেশন 169 সরকার পক্ষে থেকে আনা হয়েছে, যে মুভ করা হয়েছে। তার মধ্যে আমারও অংশগ্রহণ ছিল এবং এই নিয়ে আজকে বিধানসভায় আলোচনা শুরু হলো। আগামী সোমবারও এই নিয়ে আলোচনা চলবে। আমি আপনাদেরকে জানাই যে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রথম থেকেই এই বিধানসভায় আমাদের উত্তরবঙ্গের যে নদী ভাঙন পরিস্থিতি, যার ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, চা বাগান, কৃষি জমি, জঙ্গল হেক্টরকে হেক্টর সব নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তার স্থায়ী প্রতিকার চেয়ে আমি বারবার করে বলে আসছিলাম যে স্থায়ী সমাধানের জন্য ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন করা আবশ্যিক। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে যে 169 রেজুলেশন আনা হয়েছে তাতে উত্তরবঙ্গের এই নদী ভাঙন স্থায়ীভাবে প্রতিরোধ করবার জন্য ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। আমি খুব আশাবাদী ছিলাম যে এটা একটা সদর্থক আলোচনা হবে এবং বিরোধীরা যারা রয়েছেন সবাই জনপ্রতিনিধি হিসেবে নিজেদেরকে মর্যাদা দিয়ে উত্তরবঙ্গের স্বার্থে, উত্তরবঙ্গের মাতৃভূমিকে বাঁচানোর স্বার্থে রাজনৈতিক দরজা বাদ দিয়ে, রাজনৈতিক বিভেদ ভুলে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কিন্তু আজকে প্রথম দিন সেই লক্ষণ দেখলাম না। তবুও আমি আশাবাদী সোমবার দিন আমার ধারণা, আমি অনুরোধ করব সবাইকে একজন জনপ্রতিনিধি হিসেবে যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। সরকার পক্ষ থেকে যে রেজুলেশনটা আনা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুটানের নদী আমাদের কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে আলোচনা করে কি রেজুলেশন নেওয়া যায় এবং সেটা কেন্দ্রীয় সরকারের কাছে সঠিক পদক্ষেপের জন্য পাঠানো যায়, তার জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি না করে আসুন আমরা সোমবার দিন আমাদের বিধানসভায় এই যে এটা নিয়ে আবার আলোচনা হবে, এই আলোচনায় অংশগ্রহণ করে আমরা আমাদের উত্তরবঙ্গকে বাঁচানোর চেষ্টা করি। আমাদের পশ্চিমবঙ্গের যে নদী ভাঙন সমস্যা সেটা আমরা আলোচনা করি। এটাই আমার বক্তব্য। আমি প্রথম দিন থেকে সকলের কাছে আবেদন জানাচ্ছি যে উত্তরবঙ্গের ভূখণ্ডকে বাঁচাতে হলে ভুটানের নদীর গতিপথ নিয়ন্ত্রণ, এই নদীর গতি প্রকৃতি এবং এই বিষয়গুলো নিয়ে একটা বিশেষজ্ঞ দল, একটা রিভার কমিশন করা দরকার। অত্যন্ত আনন্দিত যে স্বাধীনতার পর এই প্রথম আমার ধারণা পশ্চিমবঙ্গে 169 রেজুলেশনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়টি উঠেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার মানুষকে, উত্তর বাংলার মানুষকে বাঁচানোর জন্য আসুন আমরা সবাই এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করি।